অবশেষে সেই মুহূর্ত, হাতে চলে এসেছে ছুরি। চলো আনবক্সিং করা যাক। কোডটা অ্যাকসেপ্ট করার পর ওটা সেট আপ হচ্ছে, এভাবে পুশ করে আটকে দেবে। চওড়াতে একই রকম হলেও হাইটে গোপ্রোটা একটু বড়। DJI মাইক মিনি কানেক্ট হয়ে গেছে, আর এরকম একটা কোয়ালিটি এই ক্যামেরাটা দিচ্ছে। অডিওটাও তোমরা জানিও কেমন। সময় আপডেট এখন 5:38। আমি চলে এসেছি আবারও ক্যামেরার মার্কেটে, কারণ 2 বছর পর ফাইনালি আমার ক্যামেরা মানে অ্যাকশন ক্যামেরা চেঞ্জ করার সময় চলে এসেছে। নতুন ক্যামেরা আসতে চলেছে, তার জন্য আমি খুবই এক্সাইটেড। আশা করি তোমাদেরও ব্লগটা ভালো লাগবে। তো নমস্কার, আমি প্রিয় ওরফে বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। অ্যাকশন ক্যামেরা কিনতে তো দোকানে ঢুকে পড়েছি অনেকক্ষণই, কিন্তু ভালো ভিড় আজকে দোকানটাতে, দেখতে পাচ্ছ পুরো প্যাকড। তো আমি এখন কাউন্টারের ভেতরে, পেছনে আমার অনেকগুলো অ্যাকশন ক্যামেরা আছে। তো এখন কি কি অপশন আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে অ্যাকশন 4 আছে অ্যাডভেঞ্চার কম্বো, পাশে অ্যাকশন 5 প্রো আছে অ্যাডভেঞ্চার কম্বো, দুটোরই স্ট্যান্ডার্ড কম্বো এখানে রয়েছে। এইগুলোর উপরই আমার নজর ছিল। এখানে গোপ্রো একটা অপশন ছিল, বাট গোপ্রো আমি ইউজ করে বেশ অনেকগুলো ড্রব্যাক পেয়েছি, তার জন্য গোপ্রো আর নেবো না, সেগুলো তোমাদেরকে বলবো। গোপ্রোর মেইন একটা ড্রব্যাক হচ্ছে হ্যাং। এতদিনে হ্যাং ইস্যু ওরা ফিক্স করতে পারলো না। সেই গোপ্রো 7, 8 থেকে হয়ে আসছে 11, 12, 13 সবকটাতেই হ্যাং। এই হ্যাংটা আরো বেশি বোঝা যায় যখন তুমি মাইকের অ্যাডাপ্টার ইউজ করে তার মধ্যে দিয়ে মাইক দিয়ে মোটো ব্লগিং সেট আপ করবে, তখন হ্যাংটা বেশি হয়। আর সেকেন্ড হচ্ছে এর সেন্সার সাইজটা খুবই ছোট, যেখানে তোমার DJI এর অ্যাকশন 4 বলো অ্যাকশন 5 বলো, দুটোতেই কিন্তু 1 ইঞ্চ সেন্সার ইউজ করছে, যেটা লো লাইটে পারফরমেন্স বেটার হবে। DJI এর আরেকটা জিনিস ভালো লাগে যে এর ইকোসিস্টেম যেটা তৈরি করেছে। তোমরা যদি এর সাথে একটা DJI মাইকের অনলি ট্রান্সমিটার নিয়ে নাও, মানে শুধু মাইকটা, তাহলেও কিন্তু এটা এর সাথে ওয়্যারলেসলি কানেক্ট হয়ে যায়। যার সুবিধা হচ্ছে বৃষ্টি বর্ষা যে কোনো ওয়েদারে অ্যাকশন ক্যামেরাটা পুরো ওয়াটারপ্রুফ থাকবে, অডিও কোয়ালিটিও খুব সুন্দর থাকে, তো সিমলেস ভাবে কানেক্ট হবে, তোমাদের কোনো সেটআপে ঝামেলাও থাকবে না। তো এই দুটো মেইন কারণের জন্যই আমি ভেবেছিলাম গোপ্রো আমি আর ইউজ করবো না। তো এই মুহূর্তে আমার কাছে অপশন ছিল DJI অ্যাকশন 4 আর অ্যাকশন 5 প্রো, প্রায় 10,000 টাকা ডিফারেন্স রয়েছে। এবার প্রশ্ন হলো আমি কোনটা নেব। আমার পার্সোনাল প্রেফারেন্স অনুযায়ী আমি চুজ করেছি অ্যাকশন 4। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন হতে পারে, DJI অ্যাকশন 4 থেকে 5 প্রোটা যে অনেক কিছু ফিচার এক্সট্রা দিয়েছে যেটা ওরা প্রমোট করছে, সেটার জন্য কি 5 প্রোটা নেওয়া উচিত হবে? এবার আমি তোমাকে আমার এক্সপ্লেনেশন দিচ্ছি। ফার্স্ট অফ অল, 5 প্রোতে 47 জিবির ইন্টারনাল মেমোরি করেছে। আমার ক্ষেত্রে আমি কখনো আমার গোপ্রো বা অ্যাকশন ক্যামেরা থেকে SD কার্ডটা রিমুভই করি না, আমার কোনো ইন্টারনাল মেমোরির দরকারই নেই। সেকেন্ড ফিচার হচ্ছে 5 এর যে মেইন স্ক্রিন সেটা OLED করেছে এবং 4 এর থেকে স্ক্রিনটা একটু বড় করেছে, যেটা আমার কাছে খুব বড় একটা ডিল মনে হচ্ছে না, যার জন্য আমি 10,000 টাকা এক্সট্রা পে করবো। কারণ আমরা অ্যাকশন ক্যামেরা ছোট ক্যামেরা দিয়ে কিন্তু বেশিরভাগ সময় মোটো ব্লগ করি বা ছোট ছোট অ্যাকশন শট নেই, যেগুলোর জন্য আমার মনে হয় না 1/2 ইঞ্চির ডিফারেন্স স্ক্রিনের খুব একটা মাত্রা রাখবে। তবে হ্যাঁ, OLED স্ক্রিনটা কিন্তু সানলাইটে বেশি ব্রাইট হবে। থার্ড যেটা ওরা খুব ফিচার করছে যে এটাতে 4 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবে, সেটা সত্যি। সেখানে এটাতে তুমি 2 ঘন্টার একটু বেশি, 2 ঘন্টা 20 মিনিট মনে হয় পাবে, যেটা আমার মধ্যে মোর দ্যান এনাফ। যে ব্যাটারিটা 4 ঘন্টার ব্যাকআপ দেয়, সেই ব্যাটারিটা কিন্তু তোমার অ্যাকশন 4এও সাপোর্ট করে। তুমি পরে মার্কেট থেকে কিনে সেই ব্যাটারিটা ইউজ করলে এটা তো 4 ঘন্টায় ব্যাকআপ পাবে, তার জন্য এটা নেওয়ার আমার মতে প্রয়োজন নেই। দুটো সেন্সার কিন্তু পুরোপুরি একই। যেটা ওরা হাইলাইট করে, এটা ভিডিও কোয়ালিটি বেটার, ডাইনামিক রেঞ্জ বেটার। আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি, ওরা সফটওয়্যার লেভেলে কিছু টুইক করেছে, যার জন্য এটাতে একটু শ্যাডো এরিয়াতে বেশি ইনফরমেশন আছে। তুমি যদি DJI 4এও শুট করো এবং তুমি এডিটিং এ গিয়ে কালার গ্রেডিং এ যদি শ্যাডো এবং এক্সপোজারটা একটু বাড়িয়ে দাও, তাহলে কিন্তু অলমোস্ট এরকম লুক পাবে। ইভেন তুমি যদি দুটোতেই ডিলগে শুট করো, তাহলে সেটা কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, তখন কিন্তু দুটোই অলমোস্ট আমার সিমিলার লেগেছে। তোমরা অনলাইনেও রিসার্চ করে দেখতে পারো। বাকি স্টেবিলাইজেশন সবকিছু কিন্তু একই, ক্যামেরা দুটোর সাইজও মোটামুটি সেম। সেই জন্য তোমাদের যদি বাজেট কম থাকে তাহলে অ্যাকশন 4 এর সাথে যেতে পারো। আমি কিন্তু অনেক রিসার্চ করি অ্যাকশন 4টা নিচ্ছি এবং স্ট্যান্ডার্ড কম্বোটাই নিচ্ছি। পরবর্তীকালে যদি ব্যাটারি ইস্যু হয়, মনে হয় আরেকটা ব্যাটারি নিতে হবে, তখন আমি একটা অ্যাকশন 5 এর যে ব্যাটারিটা বেরিয়েছে সেটা মার্কেট থেকে কিনে নেবো, তো আমি এক্সট্রা 4 ঘন্টারও ব্যাকআপ পেয়ে যাবো। ওকে, দ্বিতীয় প্রশ্ন ছিল সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বো না অ্যাডভেঞ্চার কম্বো। প্রথমে বলে দিই, অ্যাডভেঞ্চার কম্বোতে তোমরা কোনটা বেশি পাবে। দুটো এক্সট্রা ব্যাটারি পাবে, একটা চার্জার পাবে, একটা এক্সট্রা ম্যাগনেটিক মাউন্ট পাবে, আর মেইনলি একটা স্টিক পাবে। আমার স্টিকের দরকার নেই, আমার দুটো এক্সট্রা ব্যাটারিরও এই মুহূর্তে প্রয়োজন নেই, কারণ আমার মেইন ক্যামেরা সামনেই রয়েছে। তো একটা ব্যাটারি 2 ঘন্টার একটু বেশি ব্যাকআপ দেয়, যেটা আমার জন্য আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী মোর দ্যান এনাফ। তোমরা যদি এটাকে মেইন ক্যামেরা হিসেবে ইউজ করো মোটো ব্লগিং ছাড়াও, তাহলে আমি বলবো তোমরা দুটো ব্যাটারি নিতে পারো, মানে একটা সিঙ্গেল ব্যাটারি পারচেস করতে পারো মার্কেট থেকে। ওটা 2500-2600 টাকা পড়বে, দুটো ব্যাটারিতে কিন্তু মোর দ্যান এনাফ তোমার হয়ে যাবে। তো তোমরা প্রায় 10,000 টাকা সেভ করতে পারবে। অবশেষে সেই মুহূর্ত, যে মুহূর্তে আমি DJI অ্যাকশন 4 স্ট্যান্ডার্ড কম্বোটা নিচ্ছি, এটা আনবক্সিং করার মুহূর্ত। হাতে চলে এসেছে ছুরি, চলো আনবক্সিং করা যাক।
আনবক্সিং তো হয়ে গেছে, আমি দেখিয়ে দিই কি কি জিনিস রয়েছে। প্রথমত তোমরা অ্যাকশন ক্যামেরাটা তো পাচ্ছই, স্ক্রিনটাও আমি তুলে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে DJI Action 4। এরকম একটা কার্ভ সারফেস মাউন্ট দিচ্ছে, একটা থাম্ব স্ক্রু দেবে। এটা খুব ইম্পর্টেন্ট, DJI এর ম্যাগনেটিক মাউন্ট। স্ট্যান্ডার্ড কম্বোতে একটা দেয়, অ্যাডভেঞ্চার কম্বোতে এটা দুটো দেয়, একটা বি একটা স্মল, সিঙ্গেল ব্যাটারি। আর এটা হচ্ছে কেস। নর্মালি ক্যামেরাটা দিয়ে তোমরা হরিজন্টাল মাউন্ট করতে পারবে, বাট কেসটা লাগিয়ে 1 নম্বর ক্যামেরাটা প্রোটেকশনও হবে এবং তোমরা ভার্টিক্যালিও মাউন্ট করতে পারবে। আমি একবার কেসটা লাগিয়ে দেখাচ্ছি। তো প্রথমে এই উপরের ল্যাচটা আছে, এটা খুলে নিলাম। এবার সামনের দিক থেকে এটাকে পুশ করে দিতে হয়, ঢুকে গেল। এবার তোমরা টাক করে লাগিয়ে দেবে। এই যে মাউন্টটা আছে, এটা তোমরা ভার্টিক্যালি এখান দিয়ে মাউন্ট করতে পারবে, ঠিক আছে? তো ভার্টিক্যালি ভিডিও শুট করতে পারবে। আর হরাইজন্টালি দেখো, মেইন ক্যামেরাতেই তোমার মাউন্টের জায়গা থাকে, সেখানে লাগিয়ে এভাবে পুশ করে আটকে দেবে। আর তোমাদেরকে একটা এরকম লেন্স হুড দেবে, সামনে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকে না, এটাকে খুলে এই লেন্স হুডটাকে লাগাতে পারো। অবভিয়াসলি একটা চার্জিং এবং ডেটা ট্রান্সফারের জন্য টাইপ সি কেবল দিচ্ছেই। ব্যাটারি অলরেডি এখানে ঢুকিয়ে দিয়েছি ভেতরে। এবার দাউদ ভাই আমাদের মেমোরি কার্ডটা খুলছে। স্যান্ডিস্কের এক্সট্রিম প্রো 128 GB নিচ্ছি। এটার এখন রেট চলছে 1850। হয়ে গেছে। দাদা ভাই ফোনে অ্যাপটা খুলে নিয়েছে, DJI মিমো অ্যাপ। এবার সেটা থেকে দেখো এখানে একটা কোড এসছে। কোডটা অ্যাকসেপ্ট করার পর ওটা সেট আপ হচ্ছে, তারপরে আমরা ক্যামেরা কোয়ালিটিটা দেখাবো। আচ্ছা, এদিকে গৌরাঙ্গ দাও কিন্তু আমার ভিডিও দেখেই আজকে এসছে। তুমি কোনটা নিচ্ছে বলে দাও? DJI Osmo Action 4 অ্যাডভেঞ্চার কম্বোটা নিচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে যেটা বলছিলাম, অ্যাডভেঞ্চার কম্বোতে এরকম একটা ম্যাগনেটিক মাউন্ট এক্সট্রা দেবে তোমাকে, সাথে এরকম একটা চার্জার কিট দেবে যেটার মধ্যে দুটো ব্যাটারি এক্সট্রা, আর এই স্টিকটা তোমাকে এক্সট্রা দেবে। আরো লম্বা হয়, মানে এটাকে স্ট্রেচ করলে আরো লম্বা হবে। এই তিনটে জিনিস তোমরা স্ট্যান্ডার্ড কম্বোতে পাবে না। আমার কাছে দেখতে পাচ্ছ পুরোনো GoPro 10টা, আর এদিকে DJI Action 4। চওড়াতে একই রকম হলেও হাইটে GoProটা একটু বড়। তো DJI কিন্তু বেশি কম্প্যাক্ট। এই মুহূর্তে তোমরা যে ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছ, এটা আমি GoPro 10 থেকে শুট করছি, 4K 25 FPS লিনিয়ার মোডে শুট করছি। তো এরকম একটা ফিল্ড অফ ভিউ তোমরা এক্সপেক্ট করছো, আমি হাত থেকে শুট করছি। ওয়াইডে বা সুপার ভিউতে কিন্তু আরো বেশি এর থেকে ওয়াইড অ্যাঙ্গেল তোমরা পাবে। অডিওটাও কিন্তু এর থেকেই আসছে, এক্সটার্নাল মাইক ইউজ হচ্ছে না। এখন আমি সুইচ করে নিয়েছি Action 4-এ। এরকম একটা ভিডিও কোয়ালিটি পাচ্ছি। খুব একটা সেটিংস কিছু চেঞ্জ করিনি, কারণ আমি এখনো দোকানেই রয়েছি। বাড়ি থেকে সেটিংসটা টুইক করলে আরো বেটার ভিডিও কোয়ালিটি আসবে। এটাতেও সেম 4K 25 FPS শুট করছি। এর থেকে আরো ওয়াইড ভিউতেও তোমরা সুইচ করতে পারো। অডিওটাও কিন্তু Action 4-এর ইনবিল্ড মাইক থেকেই আসছে। আমার হাতে রয়েছে DJI মাইক মিনি। এখান থেকে একটা ট্রান্সমিটার আমি বের করে নেব। এবার এই ট্রান্সমিটারটা আমরা সিমলেসভাবে ওয়্যারলেসভাবে DJI Action 4-এর সাথে কানেক্ট করে দেখাবো। তো প্রথমে আমি DJI Action 4টাকে পাওয়ার অন করে নিচ্ছি। ওপর থেকে সেটিংসে চলে যাচ্ছি এবং সেটিংসে একটু স্ক্রল ডাউন করলেই তোমরা ওয়্যারলেস মাইক অপশানটা দেখতে পাবে। TX লেখা আছে, এখানে ট্যাপ করবে। পাওয়ার অন DJI Osmo Audio টু পেয়ার। মাইকটাকে পাওয়ার অন করে নেব। এটা হচ্ছে পাওয়ার বাটন, আর ওপরেরটা হচ্ছে পেয়ারিং বাটন। পাওয়ার অন করলেই দেখো ব্লু কালার জ্বলবে। এবার পেয়ারিং বাটনটা প্রেস করে রাখতে হবে ততক্ষণ না ব্লু আর গ্রিনটা ব্লিঙ্ক করবে। এই যে ব্লিঙ্ক করতে শুরু করেছে। এবার দেখো এই স্ক্রিনে দেখো কি দেখাচ্ছে, যে কানেক্ট হয়ে গেছে। ইভেন ব্যাটারি পার্সেন্টেজটাও তোমাদেরকে দেখিয়ে দেবে। এটা থেকেই কিন্তু তোমার পুরো আওয়াজটা আসছে এবং সেটা তুমি মনিটরও করতে পারবে। আমি ব্যাক করেও দেখাচ্ছি। এখানেও কিন্তু দেখতে পাচ্ছ ওপরে তোমার অডিও বারটা কিন্তু শো করছে। এই মুহূর্তে তোমরা অডিওটা DJI মাইক মিনিট থেকে শুনতে পাচ্ছ। আর এরকম একটা দিনের বেলায় কোয়ালিটি এই ক্যামেরাটা দিচ্ছে। অডিওটাও তোমরা জানিও কেমন। তবে একটা জিনিস বলে দিই, Action 4-এ কিন্তু ওয়্যারলেসভাবে একটা মাইকই কানেক্ট করতে পারবে, আর Action 5-এ দুটো। আমি হলিল্যান্ডের মাইকটাও কানেক্ট করে দেখেছি এটাতে, সেটাও কিন্তু ঠিকঠাকভাবে কানেক্ট হয়ে যাচ্ছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর কিন্তু মোটো ব্লগিং এর একটা সেটআপ আসবে নতুন অ্যাকশন ক্যামেরা দিয়ে, আর কিছু ট্রাভেলও আসতে চলেছে, বাট লং ট্রাভেল নয়, শর্ট ট্রাভেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর দোকানের সমস্ত ডিটেলস আমি এখানে দিয়ে দেবো, ডিসক্রিপশনও দেওয়া থাকবে। এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম। অবশ্যই দোকান থেকে কিছু নেওয়ার আগে একবার কল করে এসো, স্টক চেক করে এসো, আমার রেফারেন্স দিও, তাহলে আরো ডিসকাউন্টও হয়ে যাবে। ঠিক আছে, আজকের জন্য টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটা ছবি নিতে হতো, বাট প্যাকেট নিয়ে নেবো। আচ্ছা, এবার আমাকে একটু আমি একটু এক্সাইটমেন্টটা দেখাই এতক্ষণ পর। ফাইনালি রেডি? ওকে।